আইএফএস মানে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস। আপনারা হয়তো জানেন যে আজ আমাদের বন কতটা প্রয়োজন। একটি গাছ একটি প্রাণের সমান, কিন্তু দিনের পর দিন যেভাবে দামি কাঠ চুরির ঘটনা, বনপশু হত্যা ইত্যাদি কারণে বনের ঐতিহ্য রক্ষা, বনের সংরক্ষণ ইত্যাদিতে একজন ফরেস্ট অফিসার এর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই একজন ফরেস্ট অফিসার বনের চোরাশিকারীদের থেকে বনের সম্পদ রক্ষা ও বনের কর্মীদের রক্ষা করে থাকেন। তাই অনেকেই চায় যে আইএফএস অফিসার হয়ে বন সম্পদ রক্ষা করতে ও দেশ সেবা করতে। তাই আজকের ভিডিওটিতে আমরা জানবো যে আপনি একজন আইএফএস অফিসার কিভাবে হবেন, আইএফএস অফিসার হতে এডুকেশন কোয়ালিফিকেশান কতটা দরকার, এজ লিমিট কত থাকতে হবে, ফিজিক্যাল রিকোয়ারমেন্ট লাগে কিনা, ফর্ম কবে বের হয়, এক্সাম প্যাটার্ন কিভাবে হয়, সিলেকশন প্রসেস কীরকম থাকে এবং স্যালারি কীরকম থাকে, এ টু জেড পয়েন্ট নিয়ে আলোচনা করব আজকের ভিডিওটিতে। তো আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে অল নোটিফিকেশন ক্লিক করে রাখবেন পরবর্তী লেটেস্ট ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো প্রথমেই আলোচনা করব এডুকেশন কোয়ালিফিকেশান নিয়ে। প্রথমে বললাম কি, একজন আইএফএস অফিসার হতে গেলে আপনাদের ইউপিএসসি আইএফএস এক্সাম দিতে হবে। আর আইএফএস এক্সাম দেওয়ার জন্য আপনাদের সর্বপ্রথম গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে নিম্নলিখিত যে কোনো একটি সাবজেক্ট থেকে, যেমন অ্যানিম্যাল হাজবেন্ডারি অ্যান্ড ভেটেরিনারি সায়েন্স, বোটানি, কেমিস্ট্রি, ফিজিক্স, জিওলজি, ম্যাথ, স্ট্যাটিস্টিক্স, অথবা যে কোনো এগ্রিকালচার, ফরেস্ট্রি এবং ইঞ্জিনিয়ারিং রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে পাস আউট করতে হবে। তবে গিয়ে কিন্তু আপনারা এই আইএফএস অফিসার হতে পারবেন। নেক্সট আলোচনা করব এজ লিমিট নিয়ে। দেখুন, এখানে এজ লিমিটটাও কিন্তু পুরো ইউপিএসসি সিভিল সার্ভিসের মতো এখানে রাখা হয়েছে। এখানে এজ লিমিট রাখা হয়েছে জেনারেলদের ক্ষেত্রে 21 থেকে 32 বছর, অর্থাৎ আপনারা 21 বছর থেকেই কিন্তু আইএফএস অফিসারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন 32 বছর বয়স পর্যন্ত। তবে যারা রিজার্ভ ক্যাটাগরি তাদের জন্য এজ রিল্যাক্সেশন আছে। যারা ওবিসি ক্যান্ডিডেট তাদের জন্য 21 থেকে 35 বছর তারা অ্যাপ্লাই করতে পারবে। যারা এসসি ও এসটি ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু 21 থেকে 37 বছর বয়স পর্যন্ত তারা অ্যাপ্লাই করতে পারবে। তো এর ফুল নোটিফিকেশান কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, আপনারা গিয়ে কিন্তু ফুল নোটিফিকেশান চেক আউট করতে পারেন। নম্বর অফ অ্যাটাম, এখানে কিন্তু আপনাদের একটা অ্যাটাম থাকে যে আপনারা কয়বার আইএফএস এক্সামে বসতে পারবেন। যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু 6 বার অ্যাটাম থাকে, অর্থাৎ আপনারা 21 থেকে 32 বছরের মধ্যে 6 বার এই এক্সামটি দিতে পারবেন। এবং ওবিসিদের ক্ষেত্রে এখানে 9 বার আপনারা এক্সামটি দিতে পারবেন। এবং যারা এসসি এসটি ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু এখানে কোনো লিমিট নেই, আপনারা 21 থেকে 37 বছর বয়স পর্যন্ত এক্সামটা দিতে পারবেন। নেক্সট আলোচনা করব ফর্ম কবে বেরোয়। এই আইএফএস এক্সামের ফর্ম কিন্তু ফেব্রুয়ারি থেকে মার্চে বেরোয়। আপনারা ইউপিএসসি এর অফিসিয়াল ওয়েবসাইট www.upsc.online.nic.in এখানে গিয়ে কিন্তু আপনারা অনলাইনে অ্যাপ্লাই করতে পারেন যখন নোটিফিকেশান আসবে। নেক্সট আলোচনা করব ফিজিক্যাল রিকোয়ারমেন্ট থাকে কিনা। যেহেতু আইএফএস অফিসার পদে কাজ, তাই আপনাদের অবশ্যই ফিজিক্যালি ও মেন্টালি কিন্তু ফিট থাকতে হবে। নেক্সট দেখব এক্সাম প্যাটার্ন। এক্সাম প্যাটার্ন কীরকম থাকে। এক্সাম প্যাটার্ন আইএফএস এক্সামের এক্সাম 3টি ধাপে হয়: প্রিলিমিনারি এক্সাম, মেন্স এক্সাম ও ইন্টারভিউ। তো এখানে আপনাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি যে আইএফএস প্রিলিমিনারি এক্সাম আর সিভিল সার্ভিসের প্রিলিমিনারি এক্সাম যেটা আইএএস আইপিএসের ক্ষেত্রে হয় সেটা কিন্তু সেম থাকে। প্রথম ধাপের প্রিলিমিনারি এক্সামটা সেম থাকে। এখানে প্রিলিমিনারি এক্সামে 2টি পেপার থাকে, জেনারেল স্টাডিজ এবং সিস্যাট। মার্কস দুটি কিন্তু পেপারে 200 করে 400 নম্বরের পরীক্ষা হয় এবং টাইম থাকে 2টি পেপারের জন্য 2 ঘন্টা করে। এবং নেগেটিভ মার্কিং এখানে আছে, 1/3 নেগেটিভ মার্কিং আছে। এবং পেপার টাইপ অবজেক্টিভ টাইপ, অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নের মাধ্যমে আপনারা এই পেপারটা লিখতে পারবেন। তবে একটা কথা, এই পেপার শুধুমাত্র কোয়ালিফাইং পেপার। এখানে 33% নাম্বার পেয়ে কিন্তু আপনাদের পাস আউট করতে হবে, তবে গিয়ে আপনারা আইএফএস মেন্স এক্সামে বসতে পারবেন। আইএফএস মেন এক্সামে রিটিন এক্সাম ও ইন্টারভিউ নিয়ে কিন্তু হয়ে থাকে। তো রিটিন এক্সামে 6টি পেপার থাকে, যেটা আইএফএস মেনের কথা বলছি। 6টি পেপার থাকে, টোটাল মার্কস হচ্ছে 1400 নম্বর। প্রতিটি পেপার 3 ঘন্টা করে দেওয়া হয় এবং এটি কিন্তু লিখিত পরীক্ষার মাধ্যমে নেওয়া হয়ে থাকে। এবং পেপার 1 জেনারেল ইংলিশ, পেপার 2 জেনারেল নলেজ বাদে আর যে 4টি পেপার ওটা অপশনাল সাবজেক্ট নিয়ে হয়ে থাকে, যেখানে নিম্নলিখিত সাবজেক্টগুলো আপনারা চুজ করতে পারবেন। কি কি? ফার্স্ট এগ্রিকালচার, ফরেস্ট্রি, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, জিওলজি, অ্যানিম্যাল হারভেস্ট্রি অ্যান্ড ভেটেরিনারি সায়েন্স, ম্যাথমেটিক্স, বোটানি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিস্ট্রি, ফিজিক্স, স্ট্যাটিস্টিক্স, সিভিল ইঞ্জিনিয়ারিং এবং জুওলজি। এই সমস্ত কিন্তু সাবজেক্টটা আপনারা
অপশনাল সাবজেক্ট হিসেবে চুজ করতে পারবেন। এবং নেক্সট আপনাদের প্রিলিমিনারি এক্সাম, মেন্স এক্সাম ক্লিয়ার করার পর আপনাদের ইন্টারভিউ নেওয়া হয়। ইন্টারভিউটা কত নম্বর হয়? 300 মার্কের নেওয়া হয়। আপনাদের বলে রাখি, স্পেশাল ইন্টারভিউতে একজন ক্যান্ডিডেটের মেরিট দেখা হয় না, দেখা হয় কি তার পার্সোনালিটি, নেতৃত্বের ক্ষমতা, কৌশল, সমালোচনামূলক ক্ষমতা, পর্যবেক্ষণের ক্ষমতা এবং একজন আইএফএস অফিসার হওয়ার পর সে ওই পদের জন্য কতটা পারফেক্ট হবে তা কিন্তু এই ইন্টারভিউ লেভেলে যাচাই করা হয়। তো নেক্সট দেখে নেব সিলেকশন প্রসেসটা কীরকম হয়। তো যদি আইএফএস অফিসার হতে চান তাহলে প্রথমে ইউপিএসসি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে, যেটা আপনাদের বললাম upsc.online.nic.in, এখানে কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এবং যার ফর্ম কিন্তু বেরোয় ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে আপনারা ফর্ম অ্যাপ্লাই করতে পারেন। তারপরে অনলাইনে অ্যাডমিট ডাউনলোড করতে হবে এবং তারপরে আপনাদের এক্সাম সেন্টারে গিয়ে এক্সাম দিতে হবে। 3টে ধাপে এখানে এক্সাম হয়, প্রিলিমিনারি, মেন্স, ইন্টারভিউ। 3টে ধাপে এক্সাম ক্লিয়ার করার পর আপনাদের সিলেকশন হয় আইএফএস অফিসার পদে এবং তারপরে কিন্তু ফিজিক্যাল টেস্ট হয়, তারপরে হচ্ছে মেডিকেল হয় এবং তারপরেই কিন্তু ট্রেনিং হয়। ট্রেনিংটা কোথায় হয় আমাদের বলে রাখি, ট্রেনিংটা হয় ইন্দিরা গান্ধী ন্যাশনাল ফরেস্ট একাডেমি, যেখানে 2 বছরের ট্রেনিং চলে, যেটা কিন্তু অবস্থিত দেরাদুনে। ক্লিয়ার? ট্রেনিং হওয়ার পরে কিন্তু আপনাদের আইএফএস অফিসার পদে আপনাদের পোস্টিং হয়। ক্লিয়ার? এবং নেক্সট আপনারা দেখে নেব যে স্যালারি কীরকম থাকে। তো আমাদের যেমন আইএএস আইপিএস সার্ভিসে লোয়েস্ট পোস্ট থেকে হাইয়েস্ট পোস্ট থাকে, এখানেও তেমনি বিভিন্ন পোস্ট থাকে, যেমন অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর জেনারেল অফ ফরেস্ট, ইন্সপেক্টর জেনারেল অফ ফরেস্ট, অ্যাডিশনাল প্রিন্সিপাল চিফ কনজারভেটর অফ ফরেস্ট। এই বিভিন্ন পোস্ট অনুযায়ী কিন্তু স্যালারিও বিভিন্ন হয়ে থাকে। তবে স্টার্টিংয়ে স্যালারি 56,000 অর্থাৎ 56,000 টাকা হয়ে থাকে বেসিক স্যালারি। তবে এই যে স্যালারির কথা বললাম এটা কিন্তু আদার অ্যালাউন্স ছাড়া। তবে সার্ভিস টাইম বৃদ্ধির সাথে সাথে কিন্তু র্যাঙ্ক অনুযায়ী স্যালারি 1,20,000 থেকে 1,25,000 পর্যন্ত হতে পারে। তো বন্ধুরা, এই আইএফএস এক্সামের 2021-এর নোটিফিকেশান ও সিলেবাসের পিডিএফ ফাইল আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, দেখে নিতে পারেন ওখানে গিয়ে। এবং যদি কোনো পার্টে কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারেন, তার 100% উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আপনারা নেক্সট কোন টপিকে আপনারা ভিডিও চাইছেন তাও নিচে কমেন্ট করতে পারেন এবং সেই টপিকের উপরে কিন্তু আমরা ভিডিও নিয়ে আসবো।